করে তরমুজ রেখে তরমুজ বাবারে বাবা যেই বার উফ। এই রমজান মাস শেষ হয়ে যেতেছে না, তরমুজও শেষ হয়ে যেতেছে, তুমি কি আমার তরমুজ খাওয়াইতা না? এই মেয়েদের একটাই স্বভাব, বাপের বাড়ির থেকে কিছু দিলে সারা জীবন গুণ গায়, কিন্তু আমরা স্বামীরা সারা দিন খাওয়াইলেও দিন শেষে আমাদের বদনাম হয়। গত বছরের চেয়ে এই বছর বউকে তরমুজ বেশি খাওয়াইছে, আর বেশি খাওয়াইছে বলে বেশি বদনামের বাগিদার দাও। হয়েছে। হ্যাঁ, নো বাইকটা যাই বাড়াই ভাইয়া চাইলেই দাও। তাড়াতাড়ি আসা লেগে দিছি না দিলাম। কতটা তরমুজ পাগল হলে রাত বাজতেছে 10টা, আমাকে এখন পাঠিয়ে দিচ্ছে তরমুজ আনার জন্য। আমি কি করব, বইয়ের আবদার রাখার জন্য চলে যাচ্ছি তরমুজ আনতে। অন্য দিন হইলে হয়তো বা 10টা বাজে তরমুজ পাইতাম না, বাট এখন যেহেতু প্রায় রাত 10টা বাজে গেছে, আর রমজান মাস, পাইলে পাইতেও পারি, যাই একটু ট্রাই করে দেখি। আমার বউয়ের একটা স্বভাব খুবই ভালো, আমি যখন কখনো বাইকের চাবি চাই, আমাকে বাইকের চাবি দিতে চায় না। আজকে যে তোর তরমুজ জানে চাইছে, তাই তো ও খুশি হয়ে নিজের হাতে আমাকে বাইকের চাবি দিয়ে দিই। আমার বাইক বেচারা সারা দিন পরে থাকে এখানে, মনটা চাইলেও বাইক নিয়ে আমি ঘুরতে পারি না, কারণ বউ আমার ভয় পাই বাইক নিয়ে কোনো সমস্যা হয়ে যায় কিনা। বাইক নিয়ে যেদিকে যাই, আত্মীয় স্বজন পরিবার সবার কাছ থেকে একটা কথাই শুনতে পাই, সেটা হলো তুমি শহরে থাকো, বাইক দিয়ে তুমি কি করবে, একটা সাইকেল কিনে নাও, অফিসে চলে যাও, বাইকটা বিক্রি করে দাও। বুঝি না আমার আত্মীয় স্বজন, বউ, পরিবার সবার আমার বাইকের মধ্যে কেন এত অ্যালার্জি। আমি যখন বাইক নিয়ে ঘরের বাইরে যাই, সবসময় আমার বউ আতঙ্ক থাকে এবং আমাকে ফোন করে বলে ঠিক আছো কিনা। যাই হোক গাইস, আমি আমার বাইকটা সেল করতে চাই, কেউ যদি নিতে চাও অবশ্যই ইনবক্সে আমাকে মেসেজ করবা। তরমুজ কিনতে আইছিলাম ভাই, তরমুজের এত দাম দেখে তরমুজ কিনেই মনে করছিলাম যে আর হবে না। সারাটা বাজার ঘুরছি কম দামে পাই কিনা, সব জায়গায় 50 টাকা, 45 টাকা, 40 টাকা। ফাইনালি কিছু করার নাই, আমার বউ চাইছে ও খাইবে, ওর ফেভারিট জিনিস, সেটা তো নিতেই হবে, কিছু করার নাই। বাট আমি সবাইকে বলবো, কেজি হিসাবে তরমুজ বেচলে যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই নেবেন, এর বেশি নেবেন না, যাতে করে ওদের তরমুজগুলা জায়গার মধ্যে স্টক থাকে। কয়েকদিন আগে দেখছিলাম যে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে, তরমুজের দাম বেশি থাকার কারণে ক্রেতারা তরমুজ খাচ্ছে না, যার কারণে তরমুজ নষ্ট হচ্ছে। কয়েকদিন আগে কিন্তু তরমুজের দাম কমেছিল 20 টাকা। বউ করে তরমুজ রেখে তরমুজ বাবারে বাবা যেই বার উফ। আমার বউয়ের প্রিয় খাবার হচ্ছে তরমুজ, কিন্তু ও যখন তরমুজের দাম শুনে বেশি, তখন আমার সাথে করে ঝগড়া, বাট যখনই বলি কম, সে খুশি হয়ে যায়। সো তরমুজ আনছি 40 টাকা কেজি কিনে, কিছু করার নাই, বউয়ে বলছি 30 টাকা কেজি। বউ তো কথা শুনে অনেকটা অবাক হয়ে গেছে এবং খুশি হয়ে গেছে। আর মেয়ে মানুষকে খুশি করার নিন্দা টেকনিক হচ্ছে, বাজার থেকে যে জিনিসটা যত দিয়ে আনেন না কেন, অল্প হইলেও কম বলবেন, তাতে দেখবেন মায়া ফাইন বেশি খুশি হয়ে যায়। আমার বউর আরেকটা সমস্যা হচ্ছে যে তরমুজ আনবো আমি কিনে, বাট তরমুজ যদি ভিতরে লাল না হয়েছে সেক্ষেত্রে আবার করতে। আলহামদুলিল্লাহ আমার তরমুজটা লাল হয়েছে, এমনকি আমি একটু খেয়ে আনছি। ও বলতেছে তরমুজটা খাওয়া কেন, তুমি কি খাইছো? আমি বলতেছি হ্যাঁ আমি একটু খাইছি, কারণ আমি খাইয়ে দেখছি তরমুজটা দানা দানা হয় কিনা এবং মিষ্টি কিনা। সব কিছু চেক করে আনছি, যাতে করে বাসায় এসে ঝগড়া না করতে হয়। এটা আমার ক্ষেত্রে না, প্রতিটা পরিবারে এরকম সেম সমস্যা। সো কাদের ঘরে ঘরে আমার মতো সেম সমস্যা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ তরমুজটা আজকে অনেকটাই লাল হয়েছে।